আচ্ছা, আমাদের পড়া ছিল হোমওয়ার্ক ছিল সূরা ফিল পুরোটা, তাই না? হুম। হ্যাঁ। কেউ মেন সবাই তো আসলো না। আচ্ছা, বাকি আসতে থাকুক। নাজনীন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি হ্যাঁ, তাদলিল। দদ দদ ভারী করে তাদেলিল বললে তো দাল হয়ে গেল। দদ মোটা করে তাদলিল। 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 হ্যাঁ। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম তার বিহিজার বিপক্ষে চাপ দিতে হবে, তার তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআস কাআসফিম মাকুল। হ্যাঁ। তারপরে কি বলবেন? আরশি। আরশি বলবেন না ইসরাত বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ফিল। আলাম তারা সূরাতুল কাইফা। ফিল। হ্যাঁ, সূরা জি ফিল কি না, বলছে? সূরাতুল ফিল। সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাল বুকা বিল হা ফিল। কেন? হা বিআস। আলাম হা ইয়াজ এটা তো হা। বিআস। বিয়াস হা। হা হ্যাঁ। বিয়াস হা বিল হুম। বিয়াস হা বিল ফিল হ্যাঁ, ফাজআলাহুম ভালো করে দেখে। কাআস। এই যে একবারে থেমে চলে গেলেন। এটা হ্যাঁ, দিবা কি এটা বলেন। কি বলছেন? আলাম। আ আ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া রাআসহিম তয়রন আরসালা। আবাবির আরসালা আলাই। তারমিহিম عليهم طير أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف সিদ্দিন। من سجين فجعلهم كعصف مأكول. বা হামজা খাতো মা। হুম। مأكول. ওকে, মাশাআল্লাহ। ইরশাদ বলেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك থেকে আর হবে না। ফাআলা কাইফা ফাআলা। ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في নট تدليل. বাউন্স হবে না, তাদলিল। تدليل. وأرسل عليهم টানাবে না, আলাইহিম। وأرسل عليهم. وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف فجعلهم كعصف معكم হ্যাঁ كل মা মাকুল مأكول হ্যাঁ ওকে মাশাআল্লাহ দেখো তাই আজকে পড়বো আমরা ইনশাআল্লাহ সূরা হুমাযা আমু কি সেটা তো বলেন দাও সূরাতুল হুমাযা কি سورة الهمزة সূরাতুল হুমাযা سورة الهمزة মাক্কিয়া مكية মক্কায় নাজিল হয়েছে তাই না এই জন্য এটার নাম কি মাক্কিয়া মাকিয়া হুম, আচ্ছা এখানে 4 লাইন তো এটা তো 2 লাইন করে পড়তে হবে তাসবিহ বলেন দেখে আগে দেখেন। এখানে তানবিনের পরে লাম আসছে তো তানবিনটা কি হয়ে যাবে হারাকা আর حركة একটা দম্বা হ্যাঁ, গিয়ে লামের সাথে মিলে যাবে এখানেও সেম আর এখানে ছোট একটা নুন দেখা যাচ্ছে না হ্যাঁ এখন যদি আমরা এখানে এই যে 1 নাম্বার আয়াত এই জায়গায় যদি ওয়াকফ করে দেই থেমে যাই তাহলে আর কি হবে না এই নুন পড়তে হবে না নুন বাদ আর ওয়াকফের সময় গোলতা থাকলে সেখানে কি হয় গোলতা থাকলে ওয়াকফের সময় গোলতা থাকলে সেটা কি হয়ে যায় হা সুকনওয়ালা হা হয়ে যায় তাই না কি কোন জিনিস হা হয়ে যায় আচ্ছা তাহলে এখানে আমরা থেমে গেলেই নুন করতে হবে না নুন কাজটা করতে হবে না এইটা এই গোলতাটা হা হয়ে যাবে এবং সুকুন হবে আর যদি দুইটাকে মিলায় করি তখন কি হবে এই এই নুন পড়তে হবে ঠিক আছে এই জন্য কি করছে এখানে এই জন্য এখানে এই নুনটা দেওয়া হ্যাঁ এই নুন দেওয়া হয়েছে কেন এই নুন দেওয়া হয়েছে যেন 2 আয়াত একসাথে মিলায় পড়লে তখন নি গিয়ে এই লামের সাথে মিলবে নীল হবে নীল হ্যাঁ আর যদি থেমে যায় তখন আর এই নুন পড়তে হবে না ছোট নুন পড়তে হয় না আচ্ছা এই আলিফে কি দিতে হবে হামজা ফাতহা আলিফে ফাতহা দিতে হবে কাসরার পরে ইয়া সুকুন আসছে এটা কি হবে ইয়া জামা তারপরে এটা হাতার পরে খালি আলিফ আলিফ মাদ আলিফ মাদ ألف ماد আলিফ মাদ ألف ماد তারপরে আন্না নুনের শব্দ কি হবে ওয়াজিব قلنا ওয়াজিব গুন্না ওয়াজিব বললাম উপরে দেখেন ঢেউ চিহ্ন আছে আবার এই যে উল্টা দম্বার পরে লম্বা হামজা আসছে তাহলে কি হবে شوي حركة ماد মধ্যে এই যে লাল দেখো না নাম কি হবে মুনফাসিল মুনফাসিল মধ্যে মুনফাসিল মুনফাসিল ওয়াকফ হয়ে গেলে কি হবে সুকুন كل
ফুকন না, খাতার পরে খালি আলিফ আসছে। আলিফ মাদ মাদ নুন সুকুনের পরে এই যে বা উপরে ছোট্ট একটা মিম, দেখবে? নুন বাদ হয়ে যাবে, হ্যাঁ নুন বাদ হয়ে যাবে, হ্যাঁ, কি পড়তে হবে? মিম মিম পড়তে হবে। তাহলে এটার নাম কি হবে? নামটা মনে আছে? ইকরা গুন্না ইকরা গুন্না ওকে, ইনশাআল্লাহ। তারপরে নুনের সাদ্দা ওয়াজিব গুন্না গুন্না এই গুলতাটা কি হয়ে যাবে? মধ্যে আছি আচ্ছা ওকে, আচ্ছা, এই 2 লাইন আগে আমরা পড়ি। বলেন, সূরাতুল হুমাযাতি সূরাতুল হুমাযাতি মাক্কিয়্যাহ। মাক্কিয়্যাহ মাক্কিয়্যাহ أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ويل ويل لكل لكل ويل لكل ويل لكل همزة لمزة لمزة ويل لكل ويل لكل همزة لمزة 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 এর স্পেলিং কি হবে? বানান কি হবে? বাও ফাতা ইয়া সুকুন ওয়াই। লাম গিয়ে কিভাবে লামকে মিলবে? লাম দমাদাইন লাম শাদা লুল ওয়াইলুল ويل ওয়াইলুল লিকুল্লি لكل হুমাযাতিল লুমাযা همزة লুমাযা আল্লাযী জামাআ আল্লাযী জামাআ মালাউ وعدده وعدده الذي جمع ماله هنا لام فتتين واو شدة لو হবে لو ما لو
وعدده وعدده ماله وعدده الذي جمع الذي جمع ماله وعدده ماله وعدده وعدده ده يحسب يحسب أن أن يحسب أن يحسب أن ماله 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 ما يس أنا ماله 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 أخلده 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 يحسب أن يحسب يحسب أن ماله أخلده ماله أخلده أخلد أخلده كلا كلا لينبذن লা এই লা গিয়ে নুন বাঁধ, হ্যাঁ, লাম গিয়ে মিম হবে, লাইম হবে, লাইম বাগান। لا ينبذن ফিল রুতবা ফিল রুতবা কাল্লা লায়ুনবাযান ফিল রুতবা রুতবা দুই লাইন থাকলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন একটা দোয়া পড়ি আমরা। আমরা কি কি দোয়া পড়েছিলাম বলেন তো? কালিমা তৈবা পড়েছি, কালিমা শাহাদাত পড়েছি, তারপরে বড়র দোয়া পড়েছি, তাই না? তারপরে ঘুম থেকে উঠে কি করতে হয় সেই দোয়া পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে তারপর প্রথম আমরা কোথায় যাই? ওয়াশরুমে যাই, তাই না? টয়লেটে যাই, হ্যাঁ, ফ্রেশ হওয়া লাগে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওয়াশরুমে যেতে হবে। তাহলে ওয়াশরুমে যেতেও কি আছে? দোয়া আছে।
ওয়াশরুমে গেলে প্রথমে ওয়াশরুমে যাওয়ার সময় কিছু কি আছে, আদব আছে। হ্যাঁ, সেগুলো কি করতে হবে? ওয়াশরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে ওয়াশরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, কেউ জানেন? Bamba. বাম পা Bamba. দিয়ে যেতে হবে আসলে। হ্যাঁ, বাম পা দিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপর খালি পায়ে যাওয়া যাবে না, স্যান্ডেল পরতে হবে। হ্যাঁ, তারপরে সেখানে গিয়ে কোনো প্রয়োজন ছাড়া একদম কথা বলা যাবে না। হ্যাঁ, কোনো কিছু বলা যাবে না। যদি হঠাৎ কেউ ডাকে যে বাবা কোথায় আছো, তখন বলতে পারো আমি এখানে। এছাড়া সেখানে গিয়ে কি করা যাবে না, কথা বলা যাবে না, গল্প করা যাবে না, লম্বা সময় থাকা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, অনেকে গিয়ে কি করে, আহ, যাই হোক, এখানে গিয়ে লম্বা সময় থাকা যাবে না। তো আমরা টয়লেট সেরে কি করবো, ওয়াশরুমে পেশাব পায়খানা শেষ করে তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ, সেখানে ওয়াশরুমে কে থাকে জানেন? ওয়াশরুমে থাকলে মানে প্রয়োজন ছাড়া থাকা কিনা ভালো না। সেখানে এটা নাপাক জায়গা না, অপরিষ্কার জায়গা না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়াশরুম কি জি। ভালো জায়গা? এটা কি অপরিষ্কার জায়গা, নাপাক জায়গা, ময়লা জায়গা। ময়লা মানে কি, এমনি তো আমরা ওয়াশরুম আশপাশে একটু ক্লিন রাখবো, কিন্তু সেটা কি আসলে পবিত্র জায়গা না। সেখানে তো আর অন্য কিছু করা যাবে না, তাই না? এটা তো আর পবিত্র জায়গা না। তো এই জন্যে সেখানে কি থাকা যাবে না বেশিক্ষণ, প্রয়োজন ছাড়া সেখানে থাকা যাবে না। হ্যাঁ, দেরি করা যাবে না, তারপরে কথা বলা যাবে না। সেখানে গিয়ে কি করা যাবে না, কোরআনের আয়াত পড়া যাবে না, কোনো হাদিসের কিছু পড়া যাবে না, দোয়া পড়া যাবে না। হ্যাঁ, তারপরে নবীদের নাম নেওয়া যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না, এই ধরনের কিছুই পড়া যাবে না। তাহলে এই দোয়াটা আমরা কখন করবো? ওয়াশরুমে যাওয়ার আগে, দরজার সামনে গিয়ে এই দোয়াটা পড়ে তারপরে বাম পা দিয়ে ঢুকবো। হ্যাঁ, ভিতরে গিয়ে কিছু বলা যাবে না, কিছু পড়া যাবে না। তারপরে সেখানে কোরআন নিয়ে যাওয়া যাবে না, আরবি কোনো কিতাবাদি বই, হাদিসের বই, এগুলা কোনো নিয়ে কিছু নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছে? আমি কি কি বললাম সেখানে? প্র- প্রথমে এই দোয়া পড়তে হবে। হ্যাঁ, দোয়াটা পড়ে বাম পা দিতে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে, তারপরে স্যান্ডেল পায়ে দিতে হবে। এরপরে কোনো কথা বলা যাবে না, সেখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে বেশিক্ষণ দেরি করা যাবে না। যতটুকু সময় আমাদের টয়লেট করতে যতটুকু সময় লাগে, পেশাব পায়খানা করে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসতে হবে। যেহেতু সেটা কি নাপাক জায়গা। হ্যাঁ, এখানে কি থাকা যাবে না, বেশি দেরি করা যাবে না, অযথা বসে থাকা যাবে না। হ্যাঁ, কেউ বাবা বকা দিল, তুমি সেখানে গিয়ে লুকায় থাকলা, তাইলেও এটাও করা যাবে না। হ্যাঁ, ওটা পচা জায়গা, সেখানে লুকায় থাকা যাবে না, কোনো কিছু করা যাবে না। বুঝতে পেরেছে? তবে জি। মনে মনে, মনে মনে জিভ না নাড়িয়ে, কোনো কিছু নাড়ানো যাবে না, মুখ ঠোঁট নাড়ানো যাবে না। মনে মনে দিলে দিলে কি করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মনে মনে পড়তে হবে, মানে মনে চিন্তা করতে হবে, থিঙ্কিং এর মধ্যে রাখতে হবে। হম, জিভ জিভ নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে পড়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে। ও, নাকি ফোন নিয়ে, কেউ মোবাইল নিয়ে কি ফোন নিয়ে গিয়ে সেখানে গেমস খেলে? এখন তো কি করা না। হয়, অনেক সময় দেখা যায় অনেকে কি করে, এখানে পুস্তিকা নিয়ে যে পরে সময় নেয়, আমরা এগুলা দেখা যায় মোবাইল নিয়ে যে কথা বলতে বলতে ওয়াশরুমে চলে যায়, গেম খেলে, লুকায় থাকে। হ্যাঁ, বই পড়ে, কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসতে হবে। তাহলে ঢোকার সময় তাহলে আমাদের কি কি খেয়াল রাখতে হবে? প্রথমে দোয়া পড়তে হবে, তারপরে বাম পা দিয়ে ঢুকতে হবে। অন্য কোনো কিছু কথা বলা যাবে না, যে আরবি বাংলা যে কোনো কিছুই হোক, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। বিশেষ করে আল্লাহর নাম নেওয়া যাবে না। হ্যাঁ, কোরআনের আয়াত পড়া যাবে না, রসুলের নবীদের নাম নেওয়া যাবে না। বুঝতে পেরেছি কেন নেওয়া যায় না সেখানে? এটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা, এই জন্য সেখানে কোনো কিছু বলা যাবে না। আচ্ছা, দোয়াটা হচ্ছে টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া। বলেন, টয়লেটে প্রবেশের Toileter পূর্বে দোয়া। পূর্বে দোয়া। purbe dua. পূর্বে মানে কি, আগে। হ্যাঁ, যাওয়ার আগে, ঢুকার আগে পড়তে হবে, গিয়ে পড়া যাবে না, ভিতরে ঢুকে পড়া যাবে না। ও, আল্লাহুম্মা আল্লাহুম্মা Allahumma ইন্নী আউযু বিকা ইন্নী inni a'udzu মিন- bika. Inni a'udzu bika আইন্নি না, ইন্নি, শুধু minal ইন্নি, ইন্নি আউযু বিকা
إني إني أعوذ بك اللهم أعوذ بك اللهم 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 إني أعوذ بك إني إني أعوذ بك أعوذ بك من الخبث من من الخبث من والخبائث 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 اللهم اللهم إني أعوذ بك إني إني أعوذ بك من الخبث من من الخبث الخبث هذه خبث خفيف من الخبث من الخبث من الخبث والخبائث 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 إشينا ساتيسو إس والخبائث 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 اللهم اللهم إني أعوذ بك إني إني أعوذ بك من الخبث من الخبث من الخبث والخبائث والخبائث خبر اللهم اللهم إني أعوذ بك إني أعوذ بك من الخبث من الخبث والخبائث والخبائث পারবো না ইনশাল্লাহ إن شاء الله إن شاء الله আবার شاء الله. আল্লাহুম্মা اللهم ইন্নী আউযু বিকা إني أعوذ بك মিনাল খুবুসি من الخبث ওয়াল খাবাইস والخبائث আচ্ছা তারপরে আমরা আরেকটা গল্প পড়েছিলাম না এই গল্প পড়েছিলাম হিংসার গল্প জি হ্যাঁ হিংসা অহংকার এগুলা কি করা যাবে না হিংসা করলে অহংকার করলে কি হয় গুনাহ কি হয় গুনাহ হয় তাই না নেকি কমে যায় আমাদের যে নেকি আছে এই হিংসা অহংকার কি করে দেয় আমাদের সোয়াব গুলাকে নেকি গুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় মানে শেষ করে দেয় আল্লাহ খুশি হয় অসন্তুষ্ট হয় আল্লাহ আমাদের প্রতি কি হয় না খুশি হয় না রাগ করে হ্যাঁ তাহলে কি করা যাবে না হিংসা করা যাবে না কারোর সাথে রাগ করা যাবে না অহংকার করা যাবে না সবার সাথে মিলেমিশে থাকতে হবে বন্ধু গরিব হোক ধনী হোক হ্যাঁ সবার সাথে ভালো ব্যবহার করতে হবে হিংসুক কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না হুম আজকে দেখো আরেকটা আমরা একটু গল্প করি। মারামারি করা যাবে না হ্যাঁ এই কি করছে মারামারি মারামারি করে এ অনেক রাগী এও অনেক রাগী রাগারাগি করে কি করতেছে মারামারি করছে। মারামারি অনেক রাগ তাহলে এখন থেকে আমরা পড়বো হচ্ছে আজকে কি করতে হবে রাগ রাগকে কি করতে হবে অ্যাংরি এটা কি করতে হবে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে রাগ করা যাবে না রাগ করতে হ্যাঁ পারে না মারামারি করা যাবে না এখন অনেক সময় আমাদের কি হয় রাগ উঠলে মারামারি করলে মনে করি কি আমরা অনেক কি হয়ে গেলাম অনেক রাগী অনেক শক্তিশালী পাওয়ারফুল তাহলে রাগ অনেকে মনে করে কি আমরা রাগ থাকলে মনে হয় ভালো মারামারি করতে পারলে যার শক্তি বেশি সে মারামারি করতে পারে
তাহলে বোঝা যাবে কি হ্যাঁ আমি অনেক শক্তিশালী, আমি মারামারি করতে পারি। এটা কি ভালো? না। না। ভালো না। না। শক্তি থাকলেই যে মারামারি করতে হবে, মানুষকে মারতে হবে, ফ্রেন্ডকে ধরে মারতে হবে, এরকম কিছু না। এখানে করা যাবে না। এখানে সুন্দর একটা হাদিস বলছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলেছেন যে সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। তার মানে বীর বা শক্তিশালী সে নয় যে কি করে মারামারি করে একজনকে হারিয়ে দেয়। সে কি না আসলে শক্তিশালী বা সাহসী বীর না, বরং সেই প্রকৃত বীর। বীর মানে কি সাহসী শক্তিশালী। হ্যাঁ, যে কি করে রাগের সময় নিজেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে কি করতে পারে কন্ট্রোল করতে পারে। তার মানে তোমার রাগ হইলো, অনেক রাগ উঠছে, কেউ একজন বন্ধু তোমাকে কি করছে, মারছে বা কি করছে কোনো কারণে রাগ রাগ উঠাইছে, সে বিরক্ত করতেছে, তখন ধরে দিবা মায়ের, তাই তো নাকি? মার দিবা? হ্যাঁ, মার দেওয়া না। যাবে। তখন কি করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, ওকে আর মারা যাবে না। ওকে ও বিরক্ত করছে দেখে তুমিও তাকে মায়ের দিবা, তুমিও বিরক্ত করবা, এটা কি না উচিত না, এটা করা যাবে না। ওকে ওকে বুঝাইতে হবে যে এটা ভালো না, এটা তুমি করো না, আমার সাথে এরকম করো না, এটা পচা কাজ, এরকম করা ভালো না। এখন তোমার শক্তি আছে দেখে তুমি তাকে দিলাম মেরে, হ্যাঁ কেন ও আমাকে কেন রাগাবে, কেন মারবে, আমিও দিব মেরে, এরকম করা যাবে? মাইর দেওয়া যাবে না, ওকে মাফ করে দিতে হবে। বলবে তুমি সরো, তুমি এখন তুমি আমার কাছে থাকলে কি করবে, আমার রাগ উঠবে, তুমি চলে যাও এখান থেকে, অথবা তুমি নিজেই চলে আসবে সেখান থেকে। হ্যাঁ, যদি কেউ বিরক্ত করে রাগ উঠায় তাহলে সেখান থেকে সরে গিয়ে অন্য রুমে চলে যাবে, অন্যখানে চলে যাবে। বা কি করতে হবে, পানি খেতে হবে, সাথে পানি থাকলে পানি খেতে হবে। কেউ যদি রাগায় তাহলে চুপচাপ থাকতে হবে, তার কথার উত্তর দেওয়া যাবে না, চুপ করে বসে থাকতে হবে। যদি রাগ উঠতেছে এখন একটু চুপ করে পানি খেতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কি পড়তে হবে? আউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে কি হবে, শয়তান থাকলে শয়তান দূরে সরে যাবে। আউযুবিল্লাহ বললে কি হয়, শয়তান দূরে চলে যায়, শয়তান থাকে না, শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান এসে বলবে কি, যখন মারামারি করবে কেউ রাগ করবে তখন শয়তান এসে তোমার কানে কানে বলবে তুমি একটা মেরে দাও, তুমি একটা ওকে মারো, তোমার তো অনেক শক্তি আছে, মেরে দাও মেরে দাও, এরকম তোমাকে কি করবে, শুধু খোঁচাবে। তো তখন কি করা যাবে না, মারা যাবে না, যাবে না। রাগকে কন্ট্রোল করতে হবে। তাহলে আর এটা বলছে এখানে কি, যখন রাগ উঠবে তখন কান্নাকাটি চিৎকার চেঁচামেচি না করে কি করতে হবে, আউযুবিল্লাহ করতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হবে। দাঁড়ায় থাকলে কি করতে হবে, বসে যেতে হবে, পানি খেতে হবে, অথবা অন্য জায়গায় চলে যেতে হবে, এক রুম থেকে আরেক রুমে চলে গিয়ে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণের জন্য, সেখানে মাথা ঠান্ডা করে চুপ করে থেকে যখন মন ভালো হবে তখন চলে আসতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, কি শিখলাম, নিজেকে শক্তিশালী করতে হলে কি করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, রাগ থেকে দূরে থাকতে হবে, তাই না? আর হচ্ছে প্রকৃত বীর সাহসী শক্তিশালী কে, যে রাগের সময় নিজেকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, মারলেই কি হয়ে গেল না, সাহসী বা শক্তিশালী হয়ে গেল না, মারামারি ভালো না। তারপরে কোনো কারণে যদি কি হয়, রাগ হয়, তাহলে কি করতে হবে, আউযুবিল্লাহ করতে হবে, বেশি বেশি আউযুবিল্লাহ করতে হবে। করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই গল্পে জানলাম হচ্ছে রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে সেখানে রেগে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক থাকলে হচ্ছে সূরা হুমাজার প্রথম 2 লাইন বা 4 আয়াত, প্রথম 4 আয়াত, তারপরে ওয়াশরুমে যাওয়ার দোয়া, এরপর হচ্ছে এই গল্পটা। ঠিক আছে, এই পর্যন্ত থাকলে আজকে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালাম আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। হাফেজ।